মাজিদ আল্লাহু আমিন। সবাই করুণ কণ্ঠে দোয়া চাইবেন আল্লাহর কাছে, কেঁদে কেটে। আমরা সকলেই পাপী, হে আল্লাহ। اللهم انت السلام ومنك السلام وادخلنا دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم قنا عذابك يوم تبعث في عبادك. اللهم اهدنا الصراط المستقيم. اللهم احفظنا منكم بلاء الدنيا عذاب الآخرة. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا الله বেশক আমরা গুনাহগার খতাকার, আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দাও মাওলা। জীবনে প্রচুর গুনার কাজ করেছি মাওলা গো, তুমি যদি না মাফ করো আমরা কবরে আযাবে গ্রেফতার হয়ে যাব মাওলা গো। হে মাওলা, আমরা জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের কঠিন আযাব তুমি তো বলেছো মাওলা গো। আমরা সামান্য কষ্ট সহ্য করতে পারি না। হে আল্লাহ, আল্লাহ, আমরা সামান্য কষ্ট সহ্য করতে পারি না দুনিয়ার বুকেতে, তোমার কবরের আযাব কি করে সহ্য করব মাওলা? জাহান্নামের কঠিন আযাব। হে আল্লাহ, তোমার রসুল বলেছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ। আগুন হবে আল্লাহ, কি শাস্তি দেব তুমি আমাদের জন্য রেখে দিয়েছো। বিষাক্ত ফল তুমি আমাদের জন্য রেখে দিয়েছো, বিষ রেখে দিয়েছো তুমি আমাদের জন্য। হে আল্লাহ, কঠিন আযাব জাহান্নামের 70 গুণ তেজ হবে মাওলা গো। কি করে আমরা সহ্য করব? তুমি যদি গুনাহ না মাফ করো আমরা জাহান্নামী হয়ে যাব। আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দাও মাওলা। জাক্কুম বৃক্ষের ফল খাওয়ানো হবে, বিষাক্ত ফল, এ তো তুমি বলেছো মাওলা। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। এখানে অনেক ছোট ছোট নিষ্পাপ শিশুরা রয়েছে মাওলা, মহিলারা রয়েছে, হাত তুলেছে মাওলা, চাচারা হাত তুলেছে মাওলা, হাজি সাহেবরা হাত তুলেছে মাওলা, উলামায়ে দ্বীনরা হাত তুলেছে মাওলা। আমি তো গুনাহগার, খতাকর মাওলা। নিষ্পাপ শিশুদের ওসিলায় তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। হে মাওলা, কঠিন আযাব জাহান্নামের, হে মাওলা, বিষ পান করানো হবে, গলিত পুঁজ পান করাবে। হে আল্লাহ, জাহান্নামীদের মাওলা গো, শয়নের জন্য, শোয়ার জন্য আমরা তো দুনিয়ার বুকে আয়েশ আরাম করে শুয়ে থাকি। জাহান্নামীদের তুমি বলেছো মাওলা কোরআনে কারীমের মধ্যে, জাহান্নামীদের আগুনের বিছানা দেওয়া হবে। আল্লাহ, আল্লাহ, আমরা দুনিয়ার বুকেতে গদির ওপর শুয়ে থাকি। আল্লাহ, জাহান্নামীদের তুমি গদি দেবে না বলেছ। জাহান্নামীদের যে গদি হবে মাওলা গো, সেটা হবে আগুনের তৈরি। জাহান্নামীদের পোশাক হবে আগুনের তৈরি। হে মাওলা, আমরা গরমের সময় ঠান্ডা পানি পান করি, তুমি জাহান্নামীদের মধ্যে ফুটন্ত নহর থেকে পান করাবে। তোমার রসুল বলেছে মাওলা গো, সেই ফুটন্ত নহর থেকে যখন জোর করে ফেরেশতারা পান করিয়ে দেবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো মাওলা নিম্ন দাঁড় দিয়ে গলে 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 পড়ে যাবে, চিৎকার করবে, হে আল্লাহ তুমি বাঁচাও। জাহান্নামীরা চিৎকার করবে, হে আল্লাহ তুমি বাঁচাও, আযাব সহ্য করতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের দুনিয়ার বুকেতে প্রেরণ করো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই খোদা, আমরা আযাব সহ্য করতে পারবো না, তুমি আমাদের মাফ করে দাও। 5 ওয়াক্ত তুমি আমাদের নামাজি বানিয়ে দাও। হে খোদা, আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের পিতামাতারা কবরবাসী হয়ে গিয়েছে অনেকে মাওলা।
তুমি পিতামাতাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এ কথা মায়ের কবরকে জান্নাতের বাগিচা। আমাদের মায়ের কবরে শুয়ে রয়েছে মাওলা, যে মায়ের সরষে আজকে আমরা দুনিয়া দেখতে পেয়েছি। মাকে কষ্ট দিয়েছি, মায়ের গর্ভের মধ্যে যখন 10 মাস 10 দিন ছিলাম, হে আল্লাহ ছটপট করেছি, মা যন্ত্রণায় ছটপট করেছে। আল্লাহ তুমি মায়েদের জন্য দোয়া শিখিয়েছো মাওলা গো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তুমি মায়েদের কবর, পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। কত কষ্ট করে মানুষ করেছে মায়েরা আমাদেরকে মাওলা। ছোটবেলাতে যখন আমরা পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা খেতে খেতে উঠে আমাদের পেশাব পায়খানা পরিষ্কার করেছে মাওলা। গভীর রাত্রিতে মাকে কত কষ্ট দিয়েছি হে আল্লাহ। মা সারা রাত ঘুমাইনি আল্লাহ। সন্তানকে মানুষ করতে গিয়ে মারা ঘুমাই না, মায়েরা ঘুমাই না মাওলা গো। মায়েদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এখানে পাশেই গোরস্থান রয়েছে মাওলা, গোরস্থানের যত কবরবাসী রয়েছে মাওলা তুমি সকলকেই মাগফিরাত করে দাও হে আল্লাহ। মাকে কত কষ্ট দিয়েছি, গভীর রাত্রিতে ছটফট করেছি, মা সারা রাত ঘুমোয়নি, সেই মা আজকে নির্যাতিত মাওলা গো। আমাকে কয়েকদিন আগে একটা মা বলছিল, মাওলানা সাহেব একটু দোয়া করো, একটু বায়ানে বলো আমার ছেলে আমাকে খেতে দেয় না, নির্যাতন করে। আল্লাহ আমরা কত মাকে নির্যাতন করেছি মাওলা গো, তুমি জানো মাওলা। কোনো সন্তান যেন মাকে নির্যাতন না করে হে আল্লাহ, শয়তানি প্রবঞ্চনার মধ্যে যেন না পড়ে। এ মাওলা আমরা যেন পিতামাতার বাধ্য হয়ে চলতে পারি দুনিয়ার বুকেতে হে আল্লাহ গো। তুমি আমাদের সেই তৌফিক এনায়েত করো হে মাওলা। এই পাড়ার এই গ্রামের সমস্ত কবরবাসীকে তুমি মাগফিরাত করে দাও। কত গরিব মানুষ গ্রামে রয়েছে মাওলা, তাদেরকে তুমি পাক্কা নামাজি বানিয়ে দাও। রুজির মধ্যে তুমি বরকত দাও হে মাওলা। এই মেহফিলে যারা সহযোগিতা করেছে অর্থ দিয়ে মাওলা, চাল ডাল দিয়ে সহযোগিতা করেছে মাওলা, তাদের অর্থের মধ্যে তুমি বরকত দাও। তুমি বরকত দেনেওয়ালা মাওলা, তুমি বরকত রুজির বরকত দেনেওয়ালা তুমি হে মাওলা। আমাদের তওবাকে তুমি কবুল করে নিও। সামনে রমাজান আসছে মাওলা, আমরা যেন সকলে যেন 1 মাস রোজা পালন করতে পারি মাওলা, সেই তৌফিক তুমি আমাদের সকলকেই দিও হে মাওলাই কারীম। জীবনে আমরা প্রচুর গুনাহ করেছি মাওলা, গুনার হাত থেকে রক্ষা চাইছি, শয়তানি ধোঁকা থেকে মাওলা আমরা রক্ষা চাইছি মাওলা গো। তুমি তো কোরআনের কারীমের মধ্যে বলেছো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তানি ধোঁকার মধ্যে পড়ো না, শয়তানের অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু জানা সত্ত্বেও মাওলা আমরা শয়তানের অনুকরণ করে দুনিয়ার বুকেতে চলি। হে মাওলা শয়তানি ধোঁকা থেকে আমাদের সকলকে তুমি রক্ষা করো হে মাওলা। আজকে একজন আমাকে দোয়ার জন্য বলছিল মাওলা গো, তার সন্তান, কচি সন্তান, ছোট মেয়ে সন্তান হাসপাতালে ভর্তি আছে মাওলা। আল্লাহ তোমার রসুল ফাতেমাকে ভালোবাসতো আমরা জানি মাওলা গো। যখন বাড়ি থেকে বার হতো ফাতেমার সাথে লাস্টে দেখা করতো মাওলা, যখন বাড়ি ফিরে আসতো মাওলা গো প্রথমেই ফাতেমার সাথে দেখা করতো। ফাতেমা ছিল কলিজার টুকরা মাওলা। আমাদের সন্তানরা, কন্যা সন্তানরা মাওলা গো কলিজার টুকরা, আমাদের ছেলে সন্তানরা মাওলা গো কলিজার টুকরা মাওলা। যে ভর্তি রয়েছে মাওলা গো হাসপাতালে, একটা কন্যা সন্তান মাওলা, আমাদের কন্যা সন্তানগুলো রয়েছে মাওলা, তুমি তাদেরকে হেফাজত করো মাওলা। আমাদের ছেলে মেয়েদেরকে মাওলা সুস্থ রাখো, কন্যাগুলোকে তুমি সুস্থ রাখো মাওলা গো। কন্যাগুলোকে পাকা নামাজি বানিয়ে দাও। যে ভাই বলেছিল মাওলা গো তাদের যত আত্মীয় স্বজনরা মাওলা কবরে শুয়ে রয়েছে মাওলা, তাদের সকলকে তুমি মাগফিরাত করে দাও হে মাওলা। পরিশেষে মাওলা এই গ্রামে তুমি বরকত দাও, এই গ্রামে তুমি রহমত করো মাওলা। বামুনিয়া গ্রামে তুমি রহমত করো মাওলা, রুজিতে বরকত দাও। সকলকেই তুমি পাকা নামাজি, পাকা ইমানদার বানিয়ে দাও। গুনাহগার দেখা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি কবুল করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি সাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা
يقوم الحساب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة وقنا عذاب المسيح الدجال وقنا عذاب الدنيا وقنا عذاب اليوم الآخرة وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين